পাহাড় নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আমাদের আবার স্বাগতম। আমরা যে একটা প্রত্যাশা করছিলাম এই বৈষম্য বিরোধী সরকারটা চেঞ্জ হওয়ার পর আমরা যেরকম একটা প্রত্যাশা করছিলাম যে পাহাড় সমতল সম অধিকার সুনিশ্চিত হবে, সেটা কিন্তু আমরা খুব অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আমরা এটা আসলে দেখতে পাচ্ছি না। তো এত কিছুর যে প্রত্যাশাগুলো ছিল সে প্রত্যাশা আসলে কোনোটাই পূরণ হয়নি, এবং আমরা এই জন্য সামগ্রিক বিষয় নিয়ে আবার নিয়মিতভাবে মুক্ত আলোচনাটা আমরা জারি রাখতে চাচ্ছি এবং পাহাড়ের সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ যত কিছু হোক হতাশ হওয়া যাবে না, আমাদের এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে পাহাড়ের পর্যটনে আপনারা জানেন যে পাহাড়ের পর্যটন আসলে আশীর্বাদ না অভিশাপ, এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে আমরা ইতিমধ্যে এর আগে আমরা কথা বলছি, কিন্তু আজকে যে বিষয়টা সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে নতুন কিছু জায়গায় পাহাড়ে পর্যটন বেশ অনেকটা নতুন কিছু জায়গায় পর্যটন এক্সটেন্ড হচ্ছে। এবং আমরা জানি যে লামার দিকে, আলীকদমের দিকে, মৃঞ্জা ভ্যালি, বিভিন্ন নতুন জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো নতুন করে পর্যটন হতে আসছে। কিন্তু এটাতে একটা আমরা শঙ্কার, আপনারা দেখছেন যে লামায় সাম্প্রতিক সময়ে আগুন লাগায় দেওয়ার একটা ঘটনা ঘটছে, এবং লামার কিন্তু এই সরই ইউনিয়নে আমরা জানি এর আগে আমরা অনেক প্রতিবাদ করছি এটা নিয়ে। পাহাড়িদের জুমে, পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ, এটার একটা বড় ধরনের ঘটনা ঘটছে। এবং নতুন পর্যটন যখন একটা জায়গায় হয় তখন একটা শঙ্কাও থাকে যে আবার নতুন করে পাহাড়িদের জায়গা জমি আবার দখলের দিকে যাবে কিনা। এমনিতে লামার দিকে আপনারা জানেন যে লামা আলীকদমের দিকে একটা ব্যাপক সংখ্যক জায়গা কিন্তু বিভিন্ন লুটেরা শ্রেণী ভূমিক্ষেপ তাদের কাছে চলে গেছে। যেমন আমরা যদি দেখতে পারি যে ওখানে মেরিডিয়ান গ্রুপ, বড় বড় নাম ধরে ধরে বলা যায় এই গ্রুপগুলো, এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশনও অনেকগুলো জায়গা দখল করে আছে, এটা আমরা জানি। এবং মেরিডিয়ান গ্রুপ এবং লামা রাবার ইন্ডাস্ট্রি, এটা একটা বড় ধরে, এর আগেও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এবং অনেক তারা পাহাড়িদের উপর অকথ্য নির্যাতন করছে এবং নিপীড়ন করছে, এবং তারা বাড়িঘরে অগ্নিসংযোগ করা পর্যন্ত আসলে ওনারা মানে এত কিছু ঘটছে, এত কিছু করার পরেও কিন্তু কোনো বিচার আমরা ওরকমভাবে দেখতে পাইনি। এবং আমরা জানি অনেক ত্রিপুরা ফ্যামিলি তারা লড়াই সংগ্রাম, তাদের বিরুদ্ধে তাদের জায়গা জমি দখল করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নানান ধরনের কিছু আসলে হয়ে গেছে এর মধ্যে। এখন সংখ্যাটা যেটা হচ্ছে যে এই ঘটনাগুলোতে কোনো বিচার হয় না, এইটাই সবচেয়ে বড় সংকটের জায়গায়, সবচেয়ে বড় সংকটের জায়গায় এই ঘটনাগুলোর কোনোটা বিচার হয় না, কারণ এরা এতটাই প্রভাবশালী। এবং এই ঘটনাটা এবং এর সঙ্গে নতুন যে পর্যটন হচ্ছে লামায় বা আলীকদমে, আমরা চাই পর্যটন হোক, আমরা এই দেশের মানুষ দেশের মধ্যে ঘুরতে চাই, দেশের বিভিন্ন সৌন্দর্য আমরা উপভোগ করতে চাই। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে খুব ভালো লাগতেছে যে জুমঘর কেন্দ্রিক যে একটা ব্যাপার, এবং পর্যটনের যে নতুন করে একটা মাত্রা দিচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। কিন্তু আমরা যেটা চেষ্টা করব বা আমরা যেটা কেউ যেন এইটার ফলে কী হচ্ছে, প্রভাবশালীরা যেন গিয়ে আদিবাসীদের জায়গা দখল করতে না পারে, ভূমি দখল করতে না পারে, এবং এই ভূমিদস্যু এই সিন্ডিকেটটা যদি আবার পর্যটনে ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা আর এক সাজেক ভ্যালি আমরা আসলে দেখতে চাই না। আসলে পর্যটনটা, স্থানীয় পর্যটন যেন বিকশিত হয়, স্থানীয় মানুষরা যেন পর্যটনের সুবিধাভোগী হয়। এটা আমি পাহাড়ি বাঙালি বলতে পারছি না, এটা উভয় জাতিগোষ্ঠীর মালিক এবং মানুষরা এবং বহিরাগতরা। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা জায়গায়, যেমন আজকে সেন্ট মার্টিন, আমি অবাক হয়ে গেলাম, কিছু রিসোর্ট আপনি দেখবেন যে 40,000 টাকা নাকি রুম ভাড়া। আমি অবাক হয়ে যাই যে কীভাবে সেন্ট মার্টিনে 40,000 টাকা রুম ভাড়ায় মানুষ থাকতে পারে। তার মানে তারা অবশ্যই কালো টাকা সাদা করার জন্য সেন্ট মার্টিনে গেছে, নাহলে 40,000 টাকায় কারা থাকে ওই রুমগুলোতে, এটা জানা দরকার। এবং এই 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 মানুষগুলোকে আমার মনে হয় এটা পর্যটন না, এটা আমরা কখনোই মনে করি না এটা একটা পর্যটন। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ মালদ্বীপে তো এর চেয়ে বেশি টাকা দেয়, ভাই মালদ্বীপ আর সেন্ট মার্টিন ওই রিসোর্ট, সে যে 40,000 টাকা ভাড়া নিচ্ছে বা দেখাচ্ছে আর কি আই ওয়াশ, সে দেখাবে যে কালো টাকা সাদা করার একটা মাধ্যম আর কি। সে চিন্তা করবে বা সে গভর্নমেন্টকে বলার চেষ্টা করবে যে আমার এতগুলো বুকিং হয়েছে, এতগুলো টাকা আসছে, এবং কালো টাকা সাদা করে আপনারা জানেন। এবং এই লুটেরা শ্রেণী যখন ঢুকে তখন তারা কিন্তু
আদিবাসী আদিবাসী পাহাড়ি কি বাঙালি এটা কিন্তু দেখে না। তারা কিন্তু তাদের মতো করে তাদের যে ইন্টেনশন, তাদের যে জায়গাটা দরকার, তাদের যে জমি দরকার, তাদের যে বিজনেসটা দরকার, তারা কিন্তু প্রাণ প্রকৃত দেখবে না, মানুষও দেখবে না, কোনো কিছুই দেখবে না। এবং সেটাই হচ্ছে সেন্ট মার্টিনে। আপনারা দেখেন যে গলাচিপার মতো একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, সেই জায়গাটাও কিন্তু এইরকমভাবে দখল করে ফেলছে এবং এটা খুবই দুঃখজনক। এবং এই জিনিসগুলো কিন্তু হচ্ছে বলেই কিন্তু স্থানীয়রা, আপনারা দেখেন আজকে এখন যে মানে পর্যটনটা খুলে দিছে, স্থানীয় মানুষ কতটুকু উপকৃত হয়েছে সেন্ট মার্টিনে হয়নি, কিন্তু স্থানীয় মানুষদের কাছে কিন্তু পয়সা যাচ্ছে না, পুরোটাই কিন্তু অস্থানীয় হোটেল মালিক যারা বহিরাগত, তারাই কিন্তু, যারা ফেসবুকে প্রমোশনটা জানে, যারা এই ইন্টারনেটে প্রমোশনটা জানে, তাদের কাছে কিন্তু আসলে এই জিনিসটা যাচ্ছে। এবং আমরাও দেখা যাচ্ছে আমাদের পর্যটকরা বুঝে না বুঝে তারাও কিন্তু এই জায়গাগুলোতে যাচ্ছে। এবং আমরা চাই না যে মৃঞ্জা ভ্যালি বা লামালিগোতুমের জায়গাটা লুটেরাদের হাতে চলে যাক। এই জায়গাটা সতর্ক থাকা আজকে খুবই জরুরি। এখন যে বিষয়টা, আমরা আমরা তো পর্যটনের মানুষ এবং পর্যটন সংশ্লিষ্ট মানুষ, আমরা চাই স্থানীয় পর্যটন বিকশিত হোক, কিন্তু এই সঙ্গে চাই না আবার এটা যে পর্যটন এভাবে দিনের পর দিন বন্ধ থাকুক। আপনারা দেখতে পাচ্ছেন যে বান্দরবনের রুমা, রোয়াংছড়ি এবং থানচি এই পর্যটন মৌসুম চলে যাচ্ছে, কিন্তু এখনও খোলার কোনো উদ্যোগ প্রশাসন থেকে নেয়নি। এবং উদ্যোগটা নেয়নি কেন, এই সংকটটা কেন, এই সংকটটা কিন্তু সরকার খুব ভালোভাবেই জানে। এবং যারা ওখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন, বিশেষ করে সেনাবাহিনী, নাম ধরেই বললাম, তারা কিন্তু ভালো করেই জানে সংকটটা কী, সংকটটা কীভাবে সমাধান করতে হবে, এই ব্যাপারগুলো তারা জানেন। তারা জানেন না, তাদের জানার মধ্যে নাই এরকম পার্বত্য চট্টগ্রামে কোনো কিছু নাই। এবং তারা এই যে নেগোসিয়েশন করা হচ্ছে না, কেএনএফ বলা হোক বা যে ধরনের আপনারা বলেন ঘটনাগুলো, এই যে নেগোসিয়েশন করা হচ্ছে না, সাজেকে পর্যটন চলতেছে না, চলতেছে তো, এই যে নেগোসিয়েশন করা হচ্ছে না বা তাদের কথা শোনা হচ্ছে না, তারা আসলে কি বলতে চায়, তাদের সঙ্গে আলোচনা করলে কি, আমরা এই সরকারের কাছে অন্তত একটুক আলোচনা আমরা আশা করছিলাম যে অন্ততপক্ষে যাদেরকে বলা হচ্ছে, যাদের কারণে এই পর্যটনটা সরকার মনে করতেছে বিকশিত হচ্ছে না বা বন্ধ রাখতে হচ্ছে, তাদের সঙ্গে কিন্তু আলোচনার আমরা সেভাবে কিন্তু তাদেরকে ডেকে আলোচনা করা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। এবং এই কারণে যেটা হচ্ছে, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কিন্তু আমার দেশের সাধারণ মানুষরা হচ্ছে, পর্যটন সংশ্লিষ্ট মানুষ হচ্ছে, স্থানীয় মানুষ হচ্ছে, সবাই, এটা পাহাড়ি বাঙালি সবাই কিন্তু এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দেখেন যে আপনারা যে ভিতরের লাইনগুলোতে যান, একদম রিমাক্রি, নাফাকুম এই সাইডগুলোতে যদি যান বা উমিয়াকুম এই সাইডগুলো, থানচিতে যদি যান, ভিতরের লাইনগুলোতে সবাই তো থানচি যাওয়ার জন্য এই সাঙ্গুর নদী ধরে উপরের দিকে উজানের দিকে যায়। এবং এই দিকে কিন্তু বেশিরভাগই পাহাড়ি মানুষ আপনারা দেখেন, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। বা থানচির স্থানীয় যে হোটেল রিসোর্ট মালিকরা, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। ভিতরের দিকে যে পাহাড়িদের একটা রুজির একটা ব্যাপার হচ্ছিল, সেটাও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। একইভাবে কিন্তু রুমা দীর্ঘদিন ধরে আমরা জানি যে বকালে কেউকাটাঙ্গি সেগুলো কিন্তু অনেক দিন ধরে বন্ধু, কিন্তু এটা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ দেখতে পাইনি। এবং এটা বড় একটা সংকটের জায়গা। রোয়াংছড়ির মতো জায়গায়, যেটা বান্দরবন থেকে খুবই কাছাকাছি, আমরা জানি যে বান্দরবন থেকে রোয়াংছড়ি মাত্র 20-25 কিলোমিটার জায়গা, কচ্ছপতলি হয়ে যেটা আমরা দেবতাখুম বলি, এদিকে প্রচুর পর্যটক যায়, আপনারা জানেন। অন্তত দেবতাখুমের মতো জায়গাটাও এখন পর্যন্ত ওনারা ওপেন করেননি। এবং এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং এখন পর্যন্ত কেউ যে উদ্যোগ নেবে, আমি জানি না বাংলাদেশে এই পর্যটন সংশ্লিষ্ট ব্যাপারগুলো কারা দেখে। এবং এভাবে বলাটা ঠিক না, তারা একেবারে মূর্খ লোকজন আমার কাছে মনে হয় যে এই পর্যটন সেক্টর মূর্খ, অর্থাৎ আমি এই সেন্সে বললাম যে যাদের পর্যটন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা আসলে এই সেক্টরগুলোতে বসে আছে, মানে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে। এবং একটা সেনাবাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী দিয়ে কিন্তু পর্যটন চলবে না, এইটা আপনাদের সবার আগে বুঝতে হবে। যারা পর্যটন সম্পর্কে জানে, যারা স্থানীয় মানুষদের পালস বুঝতে পারে এবং স্থানীয়দের সংযুক্ত করে পর্যটনটা কিভাবে করতে পারে, এই জাতীয় মানুষগুলোকে কিন্তু আজকে সরকারের কিন্তু নিয়ে আসা উচিত। এবং তাদের সঙ্গে কথা বলে, মানে এই জাতীয় লোকদের দায়িত্ব দেওয়া উচিত, যে যারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারবে স্থানীয়দের সঙ্গে, এবং ভিতরে কী সমস্যা আছে তাদের সঙ্গে। আমার কাছে মনে হয় যে কথা বললে এই সমস্যার সমাধান হবে না, কথা বললে কোনো সমস্যার সমাধান হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এই সমস্যা অবশ্যই সমাধান করা যায়। এবং এইটা সমাধান না করার ফলে কী হচ্ছে, সাধারণ বান্দরবনের পর্যটন সংশ্লিষ্ট যে মানুষগুলো, তাদের অবস্থাটা আপনারা দেখেন, কি একটা দুর্বিষহ অবস্থার মধ্যে তারা আছে। মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেক কিছুদিন বন্ধ ছিল, তাতে হাহাকার উঠে গেছিলো এবং এখন খোলা আছে। এবং এখন তো এইভাবে আপনারা চিন্তা করেন
যে এই জায়গাগুলোতে আমাদের বান্দরবানের ভিতরের জায়গাগুলোতে কি একটা বাজে পরিস্থিতি তৈরি আছে এবং এই পুরো প্রেশারটা যাচ্ছে আলীকদম এবং লামার দিকে এবং এই কারণে মৃঞ্জা ভ্যালি এতটা এই জায়গায় চলে আসছে, হাইপে চলে আসছে আর কি। মানুষের যাওয়ার জায়গা তো নেই, কিন্তু একটা মানুষ তার নিজের দেশে নিজের ভূখণ্ডে প্রতিটা জায়গায় ভ্রমণ করতে পারবে না কেন? এই জায়গাটা যে তৈরি হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু এটা কিন্তু পাহাড়িদের জন্য হয়নি। আমার কাছে মনে হয় যে এটা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে চলমান যে সেনা শাসন এবং এই যে সেনা শাসনটা এবং তাদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সোজা কথা যদি বলা যায়, এবং প্রকৃত কারণ এটা, এবং এই কারণগুলো অনুসন্ধান করতে হবে, এই কারণগুলো সামনে নিয়ে আসতে হবে এবং পাহাড়িদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলে আমার কাছে মনে হয় সমাধানের পথ তৈরি হবে। এবং পাহাড়ের পর্যটনটা আজকে যে অবস্থায় আছে, এই যে একটা পর্যটন মৌসুম চলে যাচ্ছে, এটার সঙ্গে কতগুলো মানুষের রুটি যুক্ত আপনারা চিন্তা করে দেখেন। যে এখানে বোট, এখানে গাইড, এখানে সাধারণ আদিবাসীরা এবং বাঙালিরা যারা ব্যবসা করে, পর্যটন যত লোক আছে, হোটেল মোটেল মালিক যারা আছে, তারা কিন্তু সবাই গাড়ি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং বিশাল সংখ্যক একটা মানুষ কিন্তু ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত। এবং আমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে আজকে না ভাবি, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন যে জায়গাটা আমরা জানি, পাহাড়ের দিক থেকে আমাদের বান্দরবন সবার খুব প্রিয়। আমরা জানি যে বান্দরবনের সঙ্গে তুলনা করার মতো পাহাড় আসলে কোথাও নেই। এবং আমরা বলি অনেকে, আমরা যারা আগে থেকে বান্দরবন ট্রেকিং করি বা বান্দরবনকে ভালোবাসি, আমরা বলি যে বান্দরবন একদিকে গোটা পৃথিবী, সব সৌন্দর্য একদিকে, বান্দরবন এতটাই সুন্দর এবং এত কিছু আছে এখানে, কিন্তু সেই পর্যটনের আমরা কতটুকু তুলে ধরতে পারছি এবং কতটুকু আমরা ভ্রমণ করতে পারতেছি, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের কথা বলার সময় আসছে। এবং এটা নিয়ে সবাইকে ভয়েস রাইজ করতে হবে, সবাইকে কথা বলতে হবে, কারণ নিজের দেশে আমাদের সবাইরে সুষ্ঠুভাবে এবং সবার সম অধিকার নিশ্চিত করে, এবং পাহাড়িদের অধিকার, বাঙালিদের অধিকার, সবার অধিকারটা নিয়ে যদি আমরা কথা বলি এবং আমরা যদি একটা নেগোসিয়েশন এসে, আমার কাছে মনে হয় যে সুস্থ পর্যটন আগামী দিনে বিকশিত হবে। এতটুকু ছিল আজকের কথা। ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম। শুভরাত্রি।